প্রিয় দর্শকবৃন্দ, বিবাহিত মহিলা রেশন কার্ড স্বামীর বাড়িতে কিভাবে ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনলাইনে ঘরে বসেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন এবং সাথে সাথে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য প্রথমত আপনাদের মোবাইল অথবা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে WB ফুড লিখে সার্চ করবেন। WB ফুড লিখে সার্চ করলে একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এরপর এখানে আপনারা সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা রেশন কার্ড সম্পর্কিত করনা এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে বলছে ইন্টার আধার নাম্বার। এখানে আপনারা সেই মহিলার আধার নাম্বারটি এন্টার করবেন যে মহিলা রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন, অথবা আপনি চাইলে সেই মহিলার বাবা অথবা মায়ের আধার নাম্বারটি এন্টার করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, সেই আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে, তা না হলে কিন্তু আপনারা রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন না। আধার নাম্বার এন্টার করার পর আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করবেন। এরপর আপনারা সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনি যে আধার নাম্বারটি এন্টার করলেন সেই আধার নাম্বারের সাথে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে দেখাবে, তার নাম, ডেট অফ বার্থ এবং আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এরপর এখানে বলছে উপরোক্ত রেশন কার্ড কি আপনারা এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর রেশন কার্ড ড্যাশবোর্ডে আপনারা এখানে অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আমাদের এখানে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 14 নম্বর ফর্মের এখানে আপনারা ক্লিক হেয়ার অথবা এখানে ক্লিক করুন, যে কোনো একটি অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর ওই ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের ডিটেলস এখানে চলে আসবে। আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই সদস্যের নাম এখানে আছে কিনা একবার ভালো করে দেখে নেবেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আবারও এখানে প্রত্যেক সদস্যের ডিটেল চলে আসবে। যা রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই বক্সে আপনারা টিক করবেন। এরপর সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনটি খুলে যাবে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর এখানে রিজন সিলেক্ট করতে হবে, কি কারণে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই কারণটি এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বিবাহিত মহিলা রেশন কার্ড ট্রান্সফার করছি তাই আমরা এখানে ম্যারেজ অপশনটি সিলেক্ট করছি। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে এখানে আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার এন্টার করতে বলছে। এই মহিলা রেশন কার্ডটি যে পরিবারে ট্রান্সফার হবে সেই পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এখানে হাজবেন্ডের রেশন কার্ডের নাম্বার দিলে খুবই ভালো হয়। যদি হাজবেন্ডের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে ওই পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনারা যে রেশন কার্ড নাম্বারটি এন্টার করলেন এখানে তার নাম, আধার কার্ডের লাস্টের 4টি সংখ্যা দেখতে পাবেন। এখানে আপনারা কনসেন্ট বক্সটিতে টিক করে ভেরিফাই আধার অপশনে ক্লিক করবেন। এখানে উপরে যে নামটি শো করছে তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করতে হবে। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর সেই স্বামীর পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের ডিটেলস এখানে শো করবে। এরপর নিচের দিকে এখানে যে ব্ল্যাক অপশনটি দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক অপশনটি হচ্ছে যে রেশন কার্ডটি এই পরিবারে আসতে চলেছে সেই রেশন কার্ডের ডিটেলস এখানে ব্ল্যাক কালারে দেখাচ্ছে। এরপর আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। আমাদের রেশন কার্ড ট্রান্সফার করার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। এখন স্ট্যাটাস চেক করার জন্য ড্যাশবোর্ডে ফিরে যান, এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন, তারপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে ফর্মটি সাবমিট করলে সেটি এখানে শো করবে, তো আপনারা এখানে ভিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখনই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজে অনলাইনে ঘরে বসেই আপনার রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। এরকম এই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।